আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু হোসনারা কুকিং অ্যান্ড ব্লগ। যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন সুন্দর সুন্দর। তো চলে আসলাম রান্নার মধ্যে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। ব্রয়লার মুরগির মাংস কষা রান্না করব আজকে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভালো লাগলে অবশ্যই দেখবেন আমার ভিডিওটি। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিতে হবে। এখন শুকনো উপকরণগুলো আমি পাশে একটা প্লেটে রেখে দিয়েছি, এগুলো এক এক করে দিয়ে দিব। এখানে এলাচি আছে, দারচিনি আছে, তেজপাতা আছে, এগুলো দিয়ে দিব। হালকা একটু তেলে পেঁয়াজের সাথে ভেজে নিব। এখানে আদা দিয়েছি 1.5 চামচ, রসুন বাটা দিয়েছি 1.5 চামচ, রাঁধুনি বাটা মশলা দিয়েছি 1 চামচ। এখন বাকি শুকনো উপকরণ দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ, রাঁধুনি মিক্স মশলা 1 চামচ। সমস্ত মশলা দিয়ে আমি ভালোভাবে এখন মিশিয়ে নিব। পরিমাণ মতো সামান্য একটু পানি দিয়েছি যেন মশলাটা কষানো হয়। এই পানিতে আমার মশলা কষানো হয়ে যাবে। এখন আমি 2 চামচ টক দই দিব। টক দই দিয়ে আমি ভালোভাবে আবারও একটু কষিয়ে নিব। এখন আমি 1 চামচ চিনি দিয়েছি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ করেন তাহলে চিনিটা দিবেন, না হলে স্কিপ করে নেবেন। মশলাটাকে আবার ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নিব। খুব খেয়াল রাখতে হবে যে মশলাটা যেন ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। এই রান্নাতে মশলা যত কষাবেন মাংস স্বাদ তত বেড়ে যাবে, খুবই ভালো লাগবে খেতে। খুবই মজাদার একটা রেসিপি। আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। এখানে আমার লেগ পিস আছে। আজকে রান্নাতে আমি বেশিরভাগ লেগ পিসগুলো নিয়ে নিচ্ছি। যে কোনো মাংস নেওয়া যাবে, তবে আমার লেগ পিস আমি নিয়েছি আমার পছন্দ অনুযায়ী। বাচ্চারা পছন্দ করে তাই লেগ পিস নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাংস নিতে পারেন। লেগ পিসগুলো দিয়ে হালকা মশলার উপরে হালকা জাল দিয়ে নিতে হবে কিছুক্ষণ। হালকা জাল দেওয়ার পরে আমি এখন খুসনি দিয়ে ভালোভাবে নেড়ে দিব। নেড়ে মশলার সাথে মিশিয়ে দিয়েছি। এখন আমি আরও কিছুক্ষণ হালকা তেলের মধ্যে ভেজে নিব, মানে মশলার মধ্যে ভেজে নিতে হবে, এভাবে ভেজে নিতে হবে। এখন আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দেবো উপর দিয়ে ফ্লেভারের জন্য। যেহেতু এখানে গুঁড়া মরিচ দিয়েছি, সেখানে আর মশলা কাঁচামরিচ কেটে দেওয়া লাগবে না। ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়েছি উপরে। কিছুক্ষণের জন্য আমি একটু কষিয়ে নিব, খুবই ভালোভাবে কষাতে হবে। তো আমার প্রায় কষানো হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি যেখান থেকে দেখতেছেন, খুব সহজভাবে আমি রেসিপি দেখাই। অল্প উপকরণ দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা রান্না করে নিতে পারেন। তো আমি এখন গরম পানি দিয়ে দিব। এখন আমি 1 কাপ দুধ দিয়ে দিব। এখানে আমি লিকুইড দুধ দিয়েছি, আপনারা চাইলে গুঁড়া দুধ লিকুইড করে দিতে পারেন। তো এই দুধ দিয়ে আমি আর কিছুক্ষণ কষিয়ে নিব। যেহেতু দুধটা লিকুইড, সেহেতু আমার এখানে আর কোনো এক্সট্রা পানি দেওয়া লাগবে না। এই এতে হয়ে যাবে। বলক আসছে, চিকেন থেকে পানি বের হয়ে গেছে। এই পানিতে আর দুধ দিয়েছি, এগুলোতে হয়ে যাবে আমার রান্নাটা। এখন আমি নেড়ে চেড়ে দিব ভালোভাবে। তো হয়ে গেছে আমার ব্রয়লার মুরগির চিকেন বোনা।
কষা কষা করে রান্না করেছি। তো রান্নাটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিবেন, কমেন্ট করবেন। সবাই ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।